জামায়াত ইসলামের এমপি গাজী নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম খানের যেই অনৈতিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এতে বিএনপি খুশি, জামায়াত খুশি, এখন ডিজিএফআই দেখা যাচ্ছে খুশি। কিভাবে খুশি? বিএনপি খুশি, অনেক দিন যাবৎ জামায়াতকে এটা দিয়ে একটা খোঁচা মারা যাবে। আবার ডিজিএফআই খুশি, আমাদেরকে চিনস নাই, দেখ একটা শিক্ষা দিলাম। আবার জামাত তাকে বহিষ্কার করেছে, এখন জামায়াত খুশি যে দেখো আমাদের দলে কত রকম নৈতিকতার চর্চা হয়, আমরা একজন এমপিওকেও ছাড় দেই নেই। তবে এটা সত্য, জামায়াত এই ঘটনার মাধ্যমে আগামী দিনের রাজনীতিকে অনেক কঠিন করে দিয়েছেন। নৈতিকতার জন্য কোনো ছাড় নয়, এমনকি এমপি হলেও নয়। এই জিনিসটি দারুণভাবে ছাড় দিয়েছে। তো অনেক পত্রিকায় এই ঘটনাটি অনেকভাবে এসেছে। কালের কণ্ঠ লিড নিউজ করেছে, একদম আপনাদেরকে সবগুলো পত্রিকার হেডিং দেখাবো, সবচাইতে বড়ভাবে প্রকাশ করেছে লিড নিউজ। অতীতে এই ধরনের ঘটনার কোনো এইরকম ঘটনা হয়নি যে মেইন স্ট্রিম মিডিয়াতে চলে আসা। অর্থাৎ যেহেতু জামায়াতের নেতা সৎ হওয়ার কথা, চরিত্রবান হওয়ার কথা, এটা মানুষের মধ্যে একটা ঢেউ তুলেছে মারাত্মকভাবে। এ কারণেই সম্ভবত ব্যাপারটা এমন হয়ে থাকতে পারে। তবে কেউ কি ভেবেছে মেয়েটির অবস্থা কি হবে? আমি এসেছি মূলত এই কথাটা বলতে। মেয়েটির ভবিষ্যৎ কি হবে? মাত্র 16 থেকে 18 বছরের একটি মেয়ে, পারিবারিক লোভের কারণে হোক, নিজের নির্বুদ্ধিতা বা লোভের কারণে হোক, অথবা মুক্তিযোদ্ধা গাজী নজরুলের লালসার কারণেই হোক, অথবা গোয়েন্দা বিভাগ বা জামায়াত বিরোধী তৎপরতা, সরকারি তৎপরতা বা ডিজিএফআইয়ের অপতৎপরতার অংশ হিসেবে হোক, মেয়েটির জীবন কিন্তু দুর্বিষহ। এই মেয়েটি কোথায় যাবে, এখন কি করবে? তার সামনে বিস্তর পুরো জীবন পড়ে আছে। তার কথা কি মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশে পরিচিত জামায়াত ভেবেছে? অথবা সরকার কি তার ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেছে? কতটা অবহেলিত হবে এই মেয়েটি সমাজের কাছে? সে কি পড়াশোনা চালিয়ে যেতে পারবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এই জিনিসটি এই বাংলাদেশের মানবাধিকার কর্মী বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংগঠন বলেন, তারপরে জামায়াত ইসলাম, সবারই ভাবা উচিত। আমার কাছে আশ্চর্য লেগেছে, একটা লোক এই বিষয় নিয়ে ভেবেছে, মালেক আফসারি, এবং এই ভিডিওটা আমি মূলত তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছি। আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করতে ভালোবাসি, যার জন্য আমার কাছে ভাবনাটি নতুন মনে হয়েছে। আমরা অনেক চরিত্রের কথাই ভুলে যাই, কিন্তু এই চরিত্রটার যে আগামী, যদি তার হায়াত আগামী 50 বছর থাকে, এই 50 বছর মেয়েটা এই গ্লানি বয়ে বেড়াতে হবে। তার অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, সবকিছুই চরম হুমকির মধ্যে পড়েছে। যেমন আমরা হাসপাতালে রোগী দেখতে যাই না? সেখানে দেখবেন আমরা সবাই রোগীর জন্য, রোগী কি খায় এটা প্রশ্ন করি। কেউ বলে সাবু নিয়ে আসো, কেউ বলে যে পাউরুটি নিয়ে আসো, কেউ বলে ডালিম নিয়ে আসো, হ্যাঁ, কেউ বলে মুরগির স্যুপ নিয়ে আসো, ঝোল করে নিয়ে আসো। কিন্তু তার জন্য সবাই আনে, আসলে সে খেতে পারে না এরকম প্রশ্ন নেই। কিন্তু রোগীর সাথে যে 24 ঘন্টা থাকে, 8 দিন, 10 দিন, 15 দিন যাবৎ, সে কিন্তু ধীরে 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 অসুস্থতার দিকে চলে যায়। কেউ কিন্তু তার খবর নেয় না। সেই মানুষটাকে হয়তোবা গ্রামের গরিব কোনো খালা, অথবা গরিব কোনো বোন, অথবা তার আপন গরিব কোনো বোন
অথবা গরিব কোনো বোনের মেয়ে, সে নিঃশব্দে খেটে যায় যতদিন হাসপাতালে থাকে। সবাই রোগী দেখতে আসে আর তাকে ধমক দেয়, এটা করিস, ওটা করিস, এটা দিস, মাথায় পানি দিস, গা ধুয়ে দিস, কাপড় ধুয়ে দিস। কিন্তু সে যে রোগী হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তার খবর কেউ নেয় না। এই কারণে আমি সত্যিকার অর্থে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, কখনো আমি যদি রোগী দেখতে যাই, আমি রোগীর সেবা যে করছে, আমি তার সেবার চেষ্টা করি, তার জন্য কিছু আমি নিয়ে যাবার চেষ্টা করি। আমরা এবার পত্রিকার হেডিং গুলো দেখি। এই যে দেখেন, কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম, জামায়াত এমপি নজরুল বহিষ্কার, রাজনীতিবিদদের জন্য একটি কঠিন বার্তা। সাথে টাকলা মুরাদের ছবি দিয়ে দিয়েছে। এই মুরাদ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে বিশ্রী নোংরা ভাষায় আক্রমণ করে কথা বলেছিল, অথচ জাইমা রহমান তখন ছোট, নিষ্পাপ, নির্দোষ মেয়ে ছিলেন। কালের কণ্ঠে এই নিউজটা হেডলাইন দেওয়ার কারণ কি? এই পত্রিকাটা সবসময় গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এর সাথে সম্পর্ক রেখে চলে। এটা হলো এই ঘটনা যে গাজী নজরুলের ঘটনা যে ডিজিএফআই এর সাজানো, সন্দেহ করার 1 নম্বর কারণ। বুঝতে পারছেন? এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি সন্দেহ। যুগান্তর দেখাই, দেখেন, যুগান্তর পত্রিকার সেকেন্ড লিড বলতে পারেন, দল থেকে বহিষ্কার নজরুল, ঝুঁকিতে এমপি পদ। জামায়াত এমপির ভিডিও নিয়ে তোলপাড়। মানে যুগান্তর লিড নিউজ, কালের কণ্ঠে আপনার ফার্স্ট নিউজ। এই যে মালেক আফসারি যে এই নিউজটি, তাকে নিয়ে যে আলোচনাটি করেছে, মেয়েটির কি হবে, সুন্দর একটা আলোচনা করেছে। এরপরে দেখেন নিউজ 24, কার? সেই ডিজিএফআই এর সাথে সম্পর্ক রাখা বসুন্ধরা গ্রুপের পার্সোনাল লাইফ থ্রেটের মুখে, হ্যাঁ, সেই গাজী নজরুল নিয়ে আলোচনা, টকশো। বিএনপি নেতার একবার ল্যাংটা ছবি পাওয়া গেছে, তখন কিন্তু এরা এগুলা করে নাই, বুঝছেন? এরকম টকশো ফকশো করে নাই তারা। এরপরে ডিজিএফআই বা গোয়েন্দাদের আরেকটা পত্রিকা, ভারতের দালালদের পত্রিকা, দেখেন, ঢুকছে শিল্প, ভুগছে গ্রাহক। এখানেও তারা মুরাদকে জুড়ে দিছে। দেখেন, বাংলাদেশ প্রতিদিনের মধ্যেও মুরাদকে জুড়ে দিছে। এটা সন্দেহের আরেকটি কারণ না? এটা আরেকটা কারণ। এটা সংগ্রাম, সরকারের 6 মাস পূর্তিতে আসতে পারে চমক, আন্দোলনে কাঁপছে দিল্লি। যুগান্তর তো দেখাইছি আপনাদেরকে। সমকাল, পাঠ্য বইয়ের অনুশীলন অংশে অনুশীলন হয় না। সেকেন্ড নিউজ দেখেন, নজরুলকে দল থেকে বহিষ্কার, এমপি পদ নিয়ে প্রশ্ন। মানে মেইন পত্রিকাতে কিভাবে চলে আসছে দেখেন, জামায়াতের পাইছে তো। সমুদ্রে অদৃশ্য চ্যালেঞ্জ, চীন বাংলাদেশের সম্পর্কে ভারত নিতে পারছে না স্বাভাবিকভাবে। আমার দেশ পত্রিকা, চলতি মাসেই বিদায় নিচ্ছেন ছুপ্পু। এটা নিয়ে একটা বড় ভিডিও বানানো দরকার এককভাবে, এটা নিয়েও একটা ভিডিও বানানো সম্ভব। এই যে একজন মাফিয়ার সাথে তারেক রহমান, তো এই লোককে কে নিয়ে এসেছে তারেক রহমানের কাছে, আপনারাই ভালো বলতে পারেন। যে নিয়ে এসেছে সেই হলো আরেক মাফিয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।